তো মনে হয় যেন আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। রসুল টেনশন, মন ভালো নাই রসুলের। কেন এটা ঘটেছিল জানেন? কুত্তার বাচ্চা, মানে কুকুরের যে ছোট বাচ্চা হয়, একটা বাচ্চা মরে গিয়ে রসুলের খাটের তলায় থেকে গেছে। আর কুত্তার বাচ্চা যেখানে থাকবে ওখানে ফেরেশতা আসবে না। কি আল্লাহর হুকুম, মরা তাও নষ্ট হয়নি, পচেনি, গন্ধ হয়নি। তো আম্মা জান আয়েশা ঘরটা ঝাড়ু দিতে ঢুকেছে। ঝাড়ু দিতে দিতে এমনি করে দেখছে কি ব্যাপার, ঝাড়ুতে বাঁধছে কে, টেনে দেখছে একটা কুত্তার বাচ্চা। ওটাকে আম্মা জান আয়েশা ঝাড়ুর উপরে চাপিয়ে নিয়ে গিয়ে যখনই বাইরে ছুড়ে দিলেন, যেই বাইরে ছুড়ে দেওয়া এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেয়নি এবং তোমার উপরও নারাজ হয়নি। আপনারা কেউ কোনো কথা বলবেন না, 2 মিনিট টাইম দিয়েছি, কেউ কথা বলবেন না। মাইকম্যান ভাই, ওই দিককার বক্সটা দেখি কোথায় আছে, ওই দিককার বক্সটা ওখানে আছে। আচ্ছা, বক্স দুটাকে পুরো বন্ধ করে দেন, একবার করেন, একবার হরেনটা চালান তো দেখি, ফুল দেন, আরো দেন, আপনার ফুল পাওয়ার দেন, আর একটু দেন। আচ্ছা, এরপরে আপনারা একটা কাজ করেন, বক্সটা না চালিয়ে এই দিক থেকে কিংবা এই দিক থেকে কোনো একটা হরেনকে দূরে থেকে স্টেজের দিকে ঘুরিয়ে দেন, কাজ হয়ে যাবে। মাইক ছিল পরশু, তো একটু ধৈর্য ধরে শুনেন, আমি একটু ধৈর্য ধরে চালাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল এসে বললেন, আল্লাহ বললেন যাও বলো, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, তোমাকে আল্লাহ ছেড়ে দেয়নি, তোমার উপরে আল্লাহ নারাজ হননি। মনটা খানিক খুশি হলো, তাহলে আমার চরিত্রে কিছু গোলমাল হয়নি। যা ওই কুত্তার বাচ্চাটার কারণে এই ঘটনাটা ঘটেছে। আর যে কদিন জিবরাইল আসেনি, এ বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহ রসুলকে জ্বালাতে শুরু করেছে। এই কই রে, কই সেই লোকটা? আবার জিবরাইল করে শয়তান বলছে, কই সে শয়তানটা বলতো যে আল্লাহর কাছ থেকে খবর এনে দিছি, কই তোর আল্লাহর যোগাযোগ, কি হয়েছে তোদের, আল্লাহর সাথে কানেকশন কাটলো কেন? দেখেন, দিয়ে একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ আয়াতে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তোমার পৃথিবী থেকে আখিরাত অনেক ভালো। নবী হে, তোমার পৃথিবীকে তুমি ধন্য দিও না, তোমার আখিরাত অনেক ভালো। আমি তোমার আখিরাতকে সাজিয়ে রেখেছি, অতএব পৃথিবী থেকে তোমার আখিরাত অনেক গুণে ভালো। এবার একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ, কেমন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তোমাকে অতি সত্বর এত দামি জিনিস দেবে যে তুমি রাজি হয়ে যাবে।
আল্লাহ তোমাকে, আর 1 মাস আমার জালসা করতে কষ্ট হবে, পুরা গলাটা বসে গেল। আসামে বসেছিল, কষ্ট করে করে ওষুধ খেয়ে খেয়ে তুললাম, আজকে শেষ হয়ে গেল। দূরে থেকে একটা চোং হরেন আমার দিকে দেন ভাই। আল্লাহ তোমাকে অতি সত্বর কিছু দেবে, তুমি রাজি হয়ে যাবে। আচ্ছা বলেন, আমি এখন জালসা করছি, একটা বিষয় ধরেছি চরিত্র, আর আমার কানে এসে সভাপতি বলছে, নূর মোহাম্মদ, বলে কি? বলে আপনি জলসা থেকে নামলি আপনাকে একটা দামি জিনিস দেওয়া হবে, তো আপনি খুশি হয়ে যাবেন। দামি জিনিস দেওয়া হবে তো আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা বলেন, এই কথাটা যদি আমার কানে বলে তো আর আমার জালসার লাইন ঠিক থাকবে? কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, এটা মানুষের অভ্যাস। কি দিবে এটা বলছেন না, উনি খালি আমার কানে বিষ ভরে দিলে কি, স্টেজ থেকে নামো, বিরাট প্রাইজ, এমন প্রাইজ দেবে কমিটি যে আপনি খুশি হয়ে যাবেন। তাহলে তো নামটাও বলছে না, ঠিক জিবরাইল ওরকম বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ অতি সত্বর তোমাকে এমন জিনিস দেবে রে, যাতে করে তুমি রাজি হয়ে যাবে। একটা প্রশ্ন রেখে যায়, সবাই কান করে শুনবেন, সেই মালটা আল্লাহ দিয়েছেন রসুলকে, না মারা গেছেন দিতে বাকি আছে? দেওয়া হয়ে গেছে না দিতে বাকি আছে? এই কথাটা পেন্ডিং রাখলাম। আমি যদি ভুলে যাই তো আমি যখন স্টেজ ছাড়বো আপনারা মনে পড়াবেন যে আল্লাহ রসুলকে কি দিব বলেছিল, রাজি করব বলেছিল, এমন মাল দিবে যে আল্লাহ রসুল রাজি হয়ে যাবে। সেটা দিয়েছে কি দেয়নি এটা জিজ্ঞেস করে নিয়েন। এখন বলবো না, বায়ানের লাইনটা কেটে যাবে। তো রসুলের মনে কৌতূহল শুরু হয়ে গেল, কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, এমন কৌতূহল শুরু হয়ে গেল। জি, কে কে মাইকটা ঘোরাচ্ছেন? আর একটু দেন, আর একটু ঘোরান, আর একটু দেন। হ্যাঁ হালকা, বাস 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 বাস, চালিয়ে নেব, ছেড়ে দেন। এই যেটা আছে এটাকে আর কিছু করিয়েন না, চালিয়ে নেব ইনশাআল্লাহ, কষ্ট করে চালিয়ে নেব। আর আমি খুব কষ্ট হচ্ছে বকতে, তাও বকছি কেন, অনেক দিন পর আপনারা এতগুলো মহব্বতের মানুষ এসেছেন, এই হতভাগা বেঈমান একটা বাঁদর নালায়ককে যে কত ভালোবাসেন আপনারা, তার বিনিময়ে আমি দিতে পারবো না। তো দুটি কথা দিই, মা বোনেরাও শুনবেন, খুব দামি কথা আসবে, আর বেশিক্ষণ নয়। তো এই কি দিবে, কি দিবে, এটা শুরু হলো। এবার আমি একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনবেন। আমি আমার ভাগনা গ্রামে আমার ভাতিজাকে ডেকে বলছি, ভাতিজা আমি মালদা চাললাম জলসা করতে রে বাবা, এই যে থলিটা লে, তো মার্কেট থেকে এই যে মালগুলো বলেছি এইটিকে কিনে এনে তোর চাচিকে দিবি, তোকে আমি কিছু দিব, যা তোকে আমি কিছু দিব, যা তুই কাজটা করে দে। ও ব্যাগ হাতে নিয়েছে, পর্চি হাতে নিয়েছে, টাকাও নিয়েছে, গাড়িও বের করছে যাবে, কিন্তু ব্যাগটাকে খালি এরম করছে, মানে ওর মন বলছে চাচা কি দিবে বুঝতে পারছি না। ওর ওই কাটিংটা দেখে আমি বুঝে নিচ্ছি, ওই তোর কি মনে হয় তোকে আমি কিছু দিব না? তখন আমি ওকে কি বলতে শুরু করলাম, তোর বোনের বিয়ের দিনে 100 টাকা দিয়েছি,
ঈদের দিনে 200 টাকা নিলি, বকরা ঈদের দিনে 100 টাকা দিয়েছি, যেদিন তুই নানির বাড়ি গেলি আমাকে দেখা করলি 100 টাকা দিয়েছি, পরীক্ষার রেজাল্টের দিনে 500 টাকা দিয়েছি, জালসার দিনে 100 টাকা দিয়েছি। যখন এতগুলা বলে দিয়েছি তখন মারল তোর হাত, হ্যাঁ দিয়েছে তাহলে দিবে। তো আল্লাহ এখনো বলছে না কি দিব, কিন্তু কি দিয়েছে এগুলো বলতে শুরু করলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি এতিম ছিলে, আমি তোমাকে জায়গা দিয়েছি, তুমি গুমরা ছিলে, আমি হেদায়েত দিয়েছি, তুমি নিঃস্ব ছিলে, আমি মালে মালামাল করেছি। আল্লাহ রসুলকে বলছে এরকম করে, জি তুমি এতিম ছিলে, জায়গা আমি দিয়েছি। বন্ধুরা আমার, খবরদার নবী তুমি ভেবো না আমি আল্লাহ তোমার কিছু করিনি। আমি তোমার মাকে নিয়েছি, আমি তোমার আব্বাকে নিয়েছি, আব্বার পরে পরে মাকে নিয়েছি। যখন তুমি মায়ের পেটে তখন তোমার আব্বা বিদায়, যখন তুমি 6 বছরের তখন তোমার মা বিদায়। এই রকম এতিম হালাতে আমি মা আর আব্বার যে মহব্বতটা ছিল ওই মহব্বতটা এক জায়গায় জমা করে আবু তালেবের বুকের ভিতরে ভরে দিয়েছিলাম। আবু তালেব কাপের হালাতে মরেছে, কিন্তু নবী মুহাম্মদকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। তুমি কি ভেবেছো যে আবু তালেবের মিজাজটা আমি তোমার দিকে ঘুরিয়ে দিইনি, এটা এমনি এমনি হয়ে গেছে? নবীকে তোমাকে দিয়েছি তো দিয়েছি, এগুলো তোমার ভোলা ঠিক হবে না। আবু তালেব বিশ্ব নবীকে কত ভালোবাসতেন। আবু তালেব বিশ্ব নবীর জন্য পেরেশান হয়ে যেতেন। নবী মুহাম্মদ খেলার মাঠে গেছেন, খেলা করছে, সঙ্গী সাথীরা সূর্য অস্তমিত হতে চলেছে, নিজের নিজের মা বাপ নিজের নিজের ছেলেকে ডাকছে, আব্দুর রহমান বাড়ি আয়, আব্দুর রহিম বাড়ি আয়, আব্দুল করিম বাড়ি আয়, মোহাম্মদ ইয়াসিন বাড়ি আয়, মোহাম্মদ হবিবুর বাড়ি আয়। সমস্ত নবীজির খেলা সাথীগুলো বাড়ি চলে গেল। বিশ্ব নবী একা গাল ফুলিয়ে মুখে নাম করে দাঁড়িয়ে আছে। কে ডাকবে? ও বেটা মোহাম্মদ বাড়ি আয়। না আছে আব্বা, না আছে মা। আবু তালেব দেখছে আমার এতিম ভাতিজা আসেনি, খেলার মাঠে গিয়ে বলছে, ও বেটা মোহাম্মদ সন্ধ্যা হয়েছে, বাড়ি আসো বাবা। বিশ্ব নবী জোরে এসে আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা যান, এই পৃথিবীতে কি আমার মা নাই, আব্বা নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে বলেছিলেন, বেটা রে, আমাকে আল্লাহ তোর মা বানিয়েছে, আমাকে আল্লাহ তোর আব্বা বানিয়েছে। নবী তুমি এগুলো ভুলে গেছো?